وأختم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. سبعة من الناس يظلهم الله في ظله. وحديث آخر: ليس هذا فحسب، إنما يأتي الله سبحانه وتعالى بمنابر من نور ويجعل. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. My dear brothers, it's tough to conclude everything in 1 or 2 minutes, and it's tough also to talk in Arabic, in Bengali, then English. However, I'm trying my best. What I said, that Allah subhanahu wa ta'ala has granted this ummah many ni'mah. And when we talk about ni'mah, we think it would be Quran, it would be Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, rahmatul lil alameen. Of course, alhamdulillah, let me talk. I have only 5 minutes, as Brother Imam said, to say a few words in Bengali. Tough. অনেক সময় ধরে যে কথাগুলো বলছিলাম কয়েক মিনিটে বলা তো ইজি না। তাছাড়া আমাদের এটা তো কম্পিউটার না, ক্লিকের সাথে চেঞ্জ হবে। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বিশেষ বিশেষ খাস যে সব নিয়ামত দিয়েছেন, এর মধ্যে একটা হলো যে আমরা পরস্পরকে ভালোবাসে, মহব্বত করে। এই বিষয়টা আমাদের কাছে খুব একটা গুরুত্ব রাখে না। এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করবেন, এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয় না। বরং মহব্বত, ভালোবাসা, প্রেম, এই কথাগুলি বললেই আমাদের মাইন্ড অন্য কোথাও চলে যায়। আমার অভিজ্ঞতা, বিভিন্ন দেশ সফর করে এবং বিভিন্ন কমিউনিটির সাথে মিশে বিভিন্ন মসজিদে নামাজ পড়ে আমার অভিজ্ঞতা হয়েছে যে আমরা সবকিছুই অলমোস্ট সেম ভাবে করতেছি। নামাজটা আগের নামাজটাই পড়তেছি, রোজা যখন রাখি আগের রোজাটাই রাখি, কোরআন শরীফ যখন পড়ি আগের কোরআন শরীফটাই পড়ি, নবীর নাম যখন নেই সেই একই নবীর নাম নেই। আমাদের সব ঠিক আছে, একটা জায়গায় সামান্য মিসিং আছে যা আমাদের সবাইকে সুন্দরভাবে চলতে সাহায্য করে, যেটা আমাদের ইসলাম এবং ঈমানের ফাউন্ডেশন হলো যে বিষয়টা, সেটা হলো আমরা পরস্পরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করব। আমাদের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। রহমতুল লিল আলামিন এই দুনিয়ায় হিংসা ছড়ানোর জন্য আসেন নাই, রহমতুল লিল আলামিন দুনিয়ায় এসেছিলেন এই দুনিয়ার মানুষকে এক এবং নেক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফে, আমি আল্লাহ আপনার উম্মতকে এক করে দিয়েছি, আপনার উম্মতের মনে মহব্বত পয়দা করে দিয়েছি। আমার হাবিব, যদি আমি এই নিয়ামত না দিতাম, আপনি তামাম দুনিয়ার সবকিছু ব্যয় করলেও আপনার উম্মতের মনে মহব্বত পয়দা করতে পারতেন না। এটা হাদিস শরীফ বলি, আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কেউ তত সময় ইমানদার হতে পারবে না যত সময় তোমরা তোমার নিজের জন্য যা পছন্দ করো, মহব্বত করো, তোমার ভাইয়ের জন্য সমান পছন্দ না করা পর্যন্ত ইমানদার হতে পারবে। আর একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ হাবিব বলেন, 7 সম্প্রদায়ের মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডেকে ডেকে বিশেষ সম্মান দান করবেন। নাম ধরে ডাক দিবেন, অমুক আসো। আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, নূরের মিম্বর বানাইয়া দিবেন, চেহারাটা নূরের বানাইয়া দিবেন। ওইসব বান্দাদের চেহারা নূরের হবে, নূরের মিম্বরে তারা বসা থাকবেন, বিশেষ সম্মানিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, আমার হাবিবের উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ কোথায় তোমরা আসো যারা একজন আরেকজনকে আমি আল্লাহর ওয়াস্তে মহব্বত করতে। 7 সম্প্রদায় মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, নূরের চেহারা হবে
এবং নূরের মিম্বর হবে। আল্লাহ হাবিব এই হাদিসে বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই মানুষ যারা একে অন্যকে আমি আল্লাহর ওয়াস্তে মহব্বত করতো, ভালোবাসতো, কিয়ামতের দিন নাম ধরে ডাকা হবে, অমুক অমুক আসো, তোমাদের জায়গা আমার আরশের ছায়ার নিচে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারাকে নূরের চেহারা বানাইয়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নূরের মিম্বর বানাইয়া দিলাম। আমি আল্লাহ সম্মান দিতে চাই যা দুনিয়াতে দেখা অবস্থায় তোমাদের কাছে এমন ভ্যালুয়েবল ছিল না। নামাজ অনেক দামি ছিল, কিন্তু আমার ভাইকে মহব্বত করতে হবে, আমার ভাইকে হিংসা করা যাবে না, আমার ভাইয়ের কোনো ক্ষতি করা যাবে না। এই বিষয়টা তোমাদের কাছে এত গুরুত্ব রাখতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সম্মান দিয়ে দেখিয়ে দিব এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে। কারণ ঈমান পরিপূর্ণতার জন্য এক বিষয় হয় না, সব মিলাই ঈমান পরিপূর্ণ হয়। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু।